লাগাছিস ডান। তোমার গাড়িটা খুলে গাড়ি পিছনে যে একটা ঘড়ির বক্স আছে, ওই বক্সটা নিয়ে আসো। আর আমার মানি ব্যাগ আছে, ওয়ালেট আছে, ওইটা আমি গাড়িতে সামনে কোথাও রাখছি, নিয়ে আসো। স্যার বুঝি নাই 600 পাইছে কিনা জানি না, আর 600 পেয়েছে আমার মনে নাই। আই থিঙ্ক 300 পাইছে তিনজন এটুতে। একজন তো বিদেশে চলে গেছে, কি না ও তো আমাকে রেজাল্ট পাঠাই নেই। হ্যাঁ ও কি আর সিন্ডিকেটে দেশে ফেরত আসবে না? তুমি নিবা গা সমস্যা নাই, অর্থ পাবে, তোমার চিন্তা হচ্ছে না। এইটার আরো 4জন হইলো, 3 নম্বর জন ভেরি ইন্টারেস্টিং। জেনে পরীক্ষা দিছিল, হ্যাঁ জেনে পরীক্ষা দিছিল, এ স্টার পায় নাই, ও রিপিট দিছে, রিপিট দিয়ে 300 এত কন্ট্যাক্ট করে না আমাদের, সে পাইছে 300। ভাই আমার শেষ হয়ে হচ্ছে ভালো, সমস্যা কি, পারলে তো ভালো না। এবার কিছু খুব ভালো ভালো রেজাল্ট ছিল, যে আমার একটা রেজাল্ট আছে খুব ভালো আছে। আর ওই জানি গেল, এখানে এখানে একজন ছিল, আমি বলি আপনাকে শুনে, এখানে একজন 2জন ছিল, যার মধ্যে একজন এএসএ 238 পাইছিল, এএসএ 238 বি পাইছিল ভাই, এটাতে 284 পাইছে, এ স্টার পাইছে, এ স্টার, আর ফাইনাল করেছে এ স্টার। তারপর আরেকটা জানি কে জানি নাম দিল, আরেকজন আছে এরকম, এই যে পাইছি। দেখেন শোনেন, পড়লে পারা যায়, যারা ভালো করছে তারা অনেক কষ্ট করছে, তারা অনেক এফোর্ট দিচ্ছে, কষ্ট করছে এফোর্ট দিছে বলে ভালো করতে পারছে, রাইট? আপনি এফোর্ট দিলে আপনিও পারবেন। বললাম তো এএসএ খারাপ করে এরকম 2জন আছে, এএসএ বললাম না বি পাইছে, কোনো রকম এ পাইছিল, কিন্তু এ তো অনেক মান পাইছে। তো এটা কেমন হয়েছে? এটা তো আর মেডিকেল হয় নাই, যে ঘুমায় ঘুমায় হয় নাই, যে ঘুমাইছি ঘুরছি ফিরছি, কোন নম্বর পরীক্ষা দিছি, রেজাল্ট ভালো হয়েছে, তার এমনি এমনি হয় নাই, কষ্ট করতে বলেই তো হয়েছে, তাই না? যাই হোক, ঠান্ডা খাইছিলেন আপনাদের লেখা হয়েছে, রাইট? এখন আমরা দেখবো কথা দেখেন, এখন আমরা দেখবো হচ্ছে প্রাইমারি আইনের সাথে অ্যাকোয়া সাইটোজেন আইনের রিলেশনের কথা বলেন, এগুলো দেখেন, এবং দেখেন সবগুলো দেখেন, ধরেন এমন মহা একটু দেখেন, অ্যামোনিয়াম ধরেন, প্রাইমারি অ্যালিফেটিক অ্যামাইন্স and প্রাইমারি অ্যারোমেটিক অ্যামাইন, সবারই নাইট্রোজেনের উপরে কি আছে? লোন প্রোফাইল আছে।
অ্যামোনিয়া বলেন, প্রাইমারি অ্যালিফেটিক অ্যামাইন বলেন বা প্রাইমারি অ্যারোমেটিক অ্যামাইন বলেন। See, these are derivatives of ammonia. So these two will behave like ammonia. কারণ অ্যামোনিয়া থেকে ডিরাইভ করা। They will behave like ammonia. আর very importantly, সবার এখানে লোন পেয়ার আছে। The lone pair on the nitrogen allows the nitrogen to accept a proton. Ammonia base, primary aliphatic amine base, primary aromatic amino base, সবাই এখানে base, কেন base? Because they are able to accept a proton. তারা proton কেন accept করতে পারে? Why are they able to accept a proton? They can accept a proton because the nitrogen has a lone pair. Nitrogen এর উপর lone pair আছে, right? Nitrogen এর উপর lone pair থাকলে this can react with H plus. All of them can react with H plus and turn into cation. Electronic, মানে কই রাখলাম আমি? ও বুঝছি, ওটা দূরে রাখছি। ওটা ওই কথা বলে গেল। দেখেন, এখান থেকে ফর্ম হবে NH4 প্লাস CH3 NH3 প্লাস, এখান থেকে ফর্ম হবে C6H5 NH3 plus. All of these compounds, all of these compounds, they react with H plus and turn into cations, right? সবাই এখানে বেস। এখন আপনাদের কাছে আমার কোশ্চেন হইতেছে, এই তিনটা সাবস্টেন্সের মধ্যে স্ট্রংগেস্ট বেস কোনটা? এই তিনটা সাবস্টেন্সের মধ্যে স্ট্রংগেস্ট বেস কোনটা, এটা আপনার কি মনে হয়? What do you think? বলেন। Benzene is the strongest base কেন? Why do you think benzene is phenylamine নাম ধরে ডাকেন না, মাইন্ড করবে না? হ্যাঁ, তো অ্যামোনিয়ার সাথে বেনজিন আলাদা স্ট্রং, বেনজিন রিঅ্যাক্ট করে না, ওই জন্য মোর রিঅ্যাক্টিভ। কি করতেছো? তুমি বলতে খায় না কিন্তু ও মোটা, এরকম কথাটা এরকম হয়ে গেল না ভাই? তো মাইন্ড করেন না কিন্তু। হ্যাঁ, আমি হাতটা দিয়ে দেখাচ্ছিলাম। হ্যাঁ, এখানে লোকজন কইব যে আমার ইন্ডিকেট করতেছে। না না, বলেন কি হলো? সবাই চুপ কেন? বলো কি লজিক আছে? ওয়াই হ্যাঁ, চলেন কোয়েশ্চেন করছিলাম তিনটার মধ্যে স্ট্রংগেস্ট বেস কে বলি আপনাকে। হ্যাঁ, আমি এর অর্ডারটা একটু সাজাই, অর্ডার অফ স্টেবিলিটি, অর্ডার অফ বেসিসিটি। যেটাকে বেসিসিটি বলে, অ্যাসিডিটি, বেসিসিটি, যে কে কতটুকু বেসিক। এটা হচ্ছে মোস্ট বেসিক, এটা হচ্ছে লিস্ট বেসিক। এখন এই তিনটার মধ্যে মোস্ট বেসিক হইতেছে মিথাইলামাইন বা প্রাইমারি অ্যালিফেটিক অ্যামাইন। অ্যালিফেটিক অ্যামাইনস আর ইভেন মোর বেসিক দেন অ্যামোনিয়া, সেটা অ্যামোনিয়া থেকে মোর বেসিক হয়।
আমি ভাবছিলাম আপনারা কি বলে এটাকে ফিগার আউট করতে পারবেন। ভেরি ইজি। ক্যান ইউ এক্সপ্লেন why methylamine is the most basic? বেশি হাইড্রোজেন আছে কেমনে? তো ফিনাইলামাইনে তো আরো 10টা হাইড্রোজেন আছে, 5 2 7টা হাইড্রোজেন আছে। হ্যাঁ, গুড। ওই জন্য আনসার দিয়ে দিয়েছে। মিথাইলামাইনের মধ্যে মিথাইল গ্রুপ ইজ ইলেকট্রন গ্রুপ কি করে? ইলেকট্রন প্রবেশ করে। তো ইলেকট্রন প্রবেশ করলে কি হয়? ইলেকট্রনের ডেনসিটি বাড়ে। মিথাইল গ্রুপটা কার উপরে? নাইট্রোজেনের উপরে। মিথাইল গ্রুপটা কার সাথে বন্ডেড? তো সে নাইট্রোজেনের উপরে ইলেকট্রন দিয়ে পুশ করতেছে। তো নাইট্রোজেনের উপরে ইলেকট্রনের ডেনসিটি বাড়ে। নাইট্রোজেনের উপরে ইলেকট্রন ডেনসিটি বাড়ে। তারা যে বেস, কি কারণে বেস? বিকজ দে আর এবল টু অ্যাকসেপ্ট দা প্রোটন। ওরা প্রোটন কি দিয়ে অ্যাকসেপ্ট করে? লং পেয়ার দিয়া, রাইট? তো এখন মিথাইল গ্রুপ যদি নাইট্রোজেনের উপর ইলেকট্রন ডেনসিটি বাড়ানো দেয়, তাহলে নাইট্রোজেনটা H+ কে বেশি অ্যাট্রাক্ট করবে, বিকজ নাইট্রোজেনটা যতটুকু নেগেটিভ থাকার কথা তার থেকে সে বেশি নেগেটিভ। নাইট্রোজেনের উপরে যে ইলেকট্রন ডেনসিটি থাকার কথা তার থেকে ইলেকট্রন ডেনসিটিটা বেশি আছে, বিকজ অফ দি মিথাইল গ্রুপ। বোঝা গেছে? এমনের মধ্যে থেকে নাই। অ্যামোনিয়া আর মিথাইলের মধ্যে ডিফারেন্স হচ্ছে, মিথাইলের মধ্যে ইউনিক গ্রুপ আছে which increases the electron density on the nitrogen. নাইট্রোজেনের উপর ইলেকট্রন ডেনসিটি বেশি হলে it becomes easier for this nitrogen here, it becomes easier for this nitrogen here to accept a proton. এই নাইট্রোজেনটা সবথেকে ইজিলি প্রোটন অ্যাকসেপ্ট করতে পারে, বিকজ তার উপর ইলেকট্রন ডেনসিটি অনেক বেশি। বুঝি? ক্লিয়ার? তারপর শুনেন, এটা সব থেকে উইকেস্ট বেস। কেন? কারণ তার লং পেয়ারটা ডিলোকালাইজেশনের মধ্যে ইনভলভ হয়ে যায়, যেরকম ফিনলে হয়। ফিনলে এরকম হয় না? ফিনলে বলছিলাম না, অক্সিজেনের লং পেয়ারটা ডিলোকালাইজেশনের মধ্যে ইনভলভ হয়ে গেছে। তো এটার যে লং পেয়ারটা আছে এটা ডিলোকালাইজেশনের মধ্যে, তো ডিলোকালাইজেশনের মধ্যে যদি ইনভলভ হয়ে যায় মানে ছড়াই গেছে গিয়া। ও লোকালাইজ না, ডিলোকালাইজ মানে কি? ছড়াই যাওয়া। তো ছড়াই গেলে তো ইলেকট্রন ডেনসিটি বাড়ে না, কমে? কমে যায়। লোকালাইজ হলে ইলেকট্রন ডেনসিটি বেশি। একটা জায়গায় আছে, একটা স্মল স্পেসে অনেক কিছু আছে, ডিলোকালাইজ। আর সেম জিনিস যদি 4 বছর ছড়াই যায় গিয়া, তাহলে ইলেকট্রন ডেনসিটি। সো ফিনাইলামাইনে নাইট্রোজেনের উপরে ইলেকট্রন ডেনসিটি অ্যামোনিয়ার থেকেও কম। ওই জন্য তার প্রোটন অ্যাকসেপ্ট করাটা ডিফিকাল্ট হয়ে যায়। বুঝা গেছে? ইউনিট 5 এর এমসিকিউতে ইট ইজ অলওয়েজ দিস কোয়েশ্চেন। ইউনিট 5 এর একটা মজার জিনিস আছে। ইউনিট 5 এর আপনার 20টার মধ্যে 10-12টা এমসিকিউ আপনি আগে করছেন, ওগুলোই আছে, মানে ঘুরে ফিরে ওগুলোই আছে। মানে ইউ উইল গেট ইউজড টু দিস। ও আচ্ছা, এটা তো ক্লাসে করছি, ও আচ্ছা, এটা তো এর আগে পড়ছি। মানে আপনি যদি 7 বছর ইউনিট করেন, আপনি দেখবেন যে এমসিকিউতে ইউ ওয়ন্ট হ্যাভ মাচ প্রবলেম। 10-12টা এমসিকিউ আপনি পারবেনই। কোয়েশ্চেন পেপার 5-7 বছরের প্র্যাকটিস করতে বলছি। আমি বললাম যে 5-7 বছর ধরে পড়াশোনা হচ্ছে। হ্যাঁ, শোনেন, 5-7 বছর ধরে পড়াশোনা করলে তো সরকার চেঞ্জ হয়ে যাবে গিয়া, ম্যাডাম ফেরত চলে আসতে পারবে। হ্যাঁ, আমার এক ছোট ভাই আছে, কইতেছে যে ভাই শেখ হাসিনা যদি ফেরত আসে সবার আগে তো আমার আয়না করে নিয়ে যাবো। কই আমি যে লেখা লেগেছি, আমি যে গাই পারছি, কই আমার কি ভয় ভাই, ভয় ভয় ভাই, কই ভাই আমার কি হ্যাঁ, মানে আমি যা কথা বলছি ও যা লেখা লেখছি, যে গায়ে পাশে কারোর ভালো নাই, বাপরে বাপ। কোটি মানুষকে ঢুকাবে, এটা আসলে সমস্যা। এমনি মানুষ খেপছে, কন্ট্রোল তো করা যাবে না জিনিসটাকে। আমাদের মতো দেশে সুযোগ পাইলে, চান্স পাইলে ব্যাম্বু মারি দিবে, বুঝছো? চান্স মারলে ওনাকে দেশে ঢুকতে দেওয়া যাবে না, সোজা হিসাব। ঠিক আছে?
না না, ওই দেশে ফেরত আনলে সমস্যা নাই। হ্যাঁ, ওনার উপর যে মামলাগুলো হয়েছে, শোনেন আমি কি চাই, আমি চাই ওনার এগেনস্টে যে মামলাগুলো হয়েছে এগুলা প্রপার ইনভেস্টিগেশন হবে। ওনার হ্যাঁ হোক, ওনার শাস্তি হওয়া দরকার। তারপর ওবায়দুল কাদেরের শাস্তি হওয়া দরকার। তারপর অন্য মিনিস্টাররা বেশি বাড়াবাড়ি করছে, অনেক মিথ্যাচার করছে। হ্যাঁ, মিস্টার আরাফাত আছে, পলককে কি করবেন জানি না। হ্যাঁ হ্যাঁ, মিথ্যাচার করছে, যাই হোক ঠিক আছে, ওইটা তারপর কিছুটা থেকে, ঠিক আছে, কিন্তু আরাফাত যেসব মিথ্যাচার করছে এই জন্য বুঝলি ফাউন্ডেশনে ভালো ছিল, হলে কি হয় অনেক জিজ্ঞেস করেছেন আপনি কি নেশা করছেন বলেন দেখি, যে এগুলো তো নেশা থাকে, এটা নন মুসলিমদের মানুষের কথা কেমনে কয়, কি হলো ড্রাগ, কি খায় না খায়, কেমনে ড্রাগ করছে আমাকে ধরে ড্রাগ হয়েছে, মানে কি করছে, ইঞ্জেকশন দিচ্ছে, কি করছে। স্যার আমি তো ইয়াকে দেখলাম যে বলে যে পানি যেগুলো ফ্রিতে দিচ্ছে ফ্রি দেওয়া পানির মধ্যে নাকি কি এক গ্রাম ইউজ করা ছিল, ওই পানি খেয়ে মানুষ ইয়া হয়ে গেছে। আর ব্যবহার করার তো দেখি আমি খেয়াল দেখতেছি। সবাই তো মানে ওই অ্যাক্টিভিস্টের পরে কি বলবো স্যার, মানে পরে কমেন্ট সেকশন বন্ধ হয়ে গেছে অনেক অ্যাক্টিভিস্টের। আমি তো যাই হোক, এই যে ওর শাস্তি হওয়া উচিত। তারপর আর কি আছে, অত অত অন্য বিষয়, অত ব্যবসা খাতে যেসব ঝামেলা করছে ওর জন্য শাস্তি হোক। শুধু এটা না, স্যার 3 বিলিয়ন তার জিয়াকে দেশে না হেরে শাস্তি দেওয়া দরকার, কারণ ওই অনেক লুটপাট করছে। 3 বিলিয়ন ডলার স্যার বুঝেন ব্যাংকে মেরে দিছে, এটা তো তারপর লুটপাট করছিল, তার জিয়ার একটা ফ্রেন্ড ছিল, ওটা ফেরত দিচ্ছে না আগে। না, মামুন নাম, গিয়াসাল মামুন নাম, গিয়াসুদ্দিন না কি জানি নাম না, গিয়াসাল মামুন কি জানি মামুন নাম আছে, ভুলে গেছি আমি। ও অনেক কিছুদিন আগে ছাড়া দিছে। তো এখানে কি হবে? ভাই এই দেখেন দেখেন কি ইনভলভ হয়েছে সবাই, ওখানে কথা বললে ক্লাসে সবাই ইনভলভ। হ্যাঁ আমিও আছি কিন্তু অনেক সময় আমি নাই, আই ডোন্ট এক্সিস্ট জানি না। একটু এদিকে আসেন, একটু পড়াশোনা করি। আইডা এক্সামে আসবে, এমসিকিউ যেখানে অর্ডারটা জিজ্ঞাসা করে যে কোনটা কারেক্ট অর্ডার। কারেক্ট অর্ডার হচ্ছে এটা। মোস্ট বেসিক কি হবে, মিথাইলামাইন। লিস্ট বেসিক ফিনাইলামাইন। হ্যাঁ, ইন টার্মস অফ পিএইচ, এটা সবার যদি একই কনসেন্ট্রেশনের সলিউশন থাকে ওয়াটারে, সব থেকে পিএইচ বেশি হবে কার, মিথাইলামাইন। সব থেকে পিএইচ কম হবে কার, ফিনাইলামাইন। এবং সবার পিএইচ উইল বি গ্রেটার দেন 7 because all of them are alkaline, all of these are bases. মনে থাকবে? ক্লিয়ার? আরেকটা জিনিস ছিল, এটা কি বলছি দেখি। আচ্ছা পরে বলবো না, সমস্যা নেই। Reaction of primary amines. Reaction of primary amines with aqueous hydrogen ions.
আসতেছি।
Muhammad Sir,
দেখেন এখন একটা কোয়েশ্চেন হইতেছে যে ফিনাইলামাইন গত ক্লাসে আমরা লিখছিলাম যে ফিনাইলামাইন is soluble in water but it has a very low solubility in water মানে এটা সলিবিলিটি অনেক কম মানে এটা সলিবিলিটি এতই কম যে ইট ইজ অ্যাজ ইফ ইট ইজ অলমোস্ট ইনসলিবল ইন ওয়াটার মানে খুব কম ডিজলভ হয় আর কি আপনি খুব বেশি ফিনাইলামাইন মানে ডিজ করতে পারবেন না তো কোয়েশ্চেনটা শুনেন কোয়েশ্চেনটা হইতেছে এই ফিনাইলামাইনটা আছে এই ফিনাইলামাইনটা আপনি পানির মধ্যে ঠিক মতো ডিজলভ হয় না রাইট বাট দিস ডিজলভস ইন অ্যাসিডিক সলিউশন অ্যাসিডের সলিউশনের মধ্যে সে আবার ভালো মতো ডিজলভ করে কথা বুঝেন এটা আপনি পানির মধ্যে ডিজলভ করার চেষ্টা করবেন ঠিক মতো ডিজলভ হবে না খুবই কম ডিজলভ হবে খুবই কম আর যদি ওই পানির মধ্যে যদি একটু অ্যাসিড মিশিয়ে দেন তাহলে এটা পানির মধ্যে খুব বেশি ডিজলভ হয় মানে কোয়েশ্চেনটা হচ্ছে পানিতে ঠিক মতো ডিজলভ হয় না কিন্তু অ্যাসিডওয়ালা পানিতে এসে খুব ভালো মতো ডিজলভ হয় কোয়েশ্চেন হইতেছে কেন হ্যাঁ 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 কি কাটান হয় কেন কাটানো হয় মাত্র আমরা বলছি they are reacting with H plus because this is the base এটা রিঅ্যাকশন করে কি দেবে C6H5 NH3 প্লাস C6H5 NH3 প্লাস ফর্ম করবে এখন আপনি যদি এটাকে শুধু পানির মধ্যে দেন পানি কিন্তু ডিজলভ হবে না কিন্তু যদি অ্যাসিডের মধ্যে দেন অ্যাসিড সলিউশনে দেন যখন অনেক পানি আছে ও আসলে অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করবে ক্যাটায়নটা ফর্ম করবে এই ক্যাটায়নটা পানিতে অনেক ইজিলি ডিজলভ হয়ে যায় কেন এই ক্যাটায়নটা পানিতে অনেক ইজিলি ডিজলভ হয়ে যায় কেন কেন পানিতে এত এত ইজিলি পানিতে কেন ডিজলভ হচ্ছে কেন কি তুমি এত খুশি কেন কি কি করে ওই মাইনাস সাইন ঘেরাও করে ফেলে মানে তোমরা আন্দোলন করতে করতে এখন শুধু এরকম ঘেরাও পাকড়াও দৌড়ানি হ্যাঁ 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 ওইটা কি ফোর্স দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ বাহ এটা কি হয়েছে এটা ক্যাটায়ন না এতক্ষণ সে পানিতে ডিজলভ হওয়ার চেষ্টা করতে কথা শুনেন এতক্ষণ এটা পানিতে ডিজলভ হওয়ার চেষ্টা করতেছিল এতক্ষণ এই জিনিসটা পানিতে ডিজলভ হওয়ার চেষ্টা করতেছিল বাই প্রডিউসিং হাইড্রোজেন বন্ডস উইথ ওয়াটারের সাথে হাইড্রোজেন বন্ড ফর্ম করার জন্য ও চেষ্টা করতেছিল কিন্তু পারতেছিল না
আচ্ছা, এখন এখন যখন ক্যাটায়ন হয়ে গেছে, সে ওয়াটারের সাথে হাইড্রোজেন বন্ড ফর্ম করতেছে না, ওয়াটারের সাথে আয়ন ডাবল ফোর্সেস ফর্ম করতেছে। ওই যে উনি যেটা বলছে, এটার সাথে যে ডেল মাইনাস ওয়াটারের ডেল মাইনাস অক্সিজেনের রিডাকশন হবে। এখন এটা কেন আপনি ডিজলভ, আয়ন ডাবল ফোর্সেস হাইড্রোজেন বন্ডের থেকেও স্ট্রঙ্গার, মাচ স্ট্রঙ্গার, আয়ন ডাবল ফোর্সেস মাচ স্ট্রঙ্গার। তো সে পানির মধ্যে ডিজলভ হতে পারে নাই, কারণ নিজেদের মধ্যে লার্নার ফোর্সেস বেশি ছিল, and it was trying to dissolve in water by forming hydrogen bonds. যখন সে ক্যাটায়নে টার্ন করছে, now it is forming iron double forces with water which are much stronger than hydrogen bonds. এই কিছু কথা, ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আরেকটা জিনিস আছে, ওই যে এক্সামে দেখাইতে বলে যে অ্যামাইনের সলিউশন হোক, যে কোনো অ্যামাইনের সলিউশন, এটা ফিনাইল অ্যামাইন হোক অথবা অ্যালকাইল অ্যামাইন হোক, মানে এটা অ্যালিফেটিক অ্যামাইন হোক বা অ্যারোমেটিক অ্যামাইন হোক, বসে এদের একোয়াস সলিউশন অ্যালকালাইন, এটা শো করতে বলে যে এটার যে একোয়াস সলিউশন অ্যালকালাইন, এটাকে শো করেন। এদের একোয়াস সলিউশন কেন অ্যালকালাইন? বিকজ ইন ওয়াটার, পানির মধ্যে যেটা হয়, এটা কি লোন পেয়ার আছে না, লোন পেয়ার, লোন পেয়ার দিয়ে ওয়াটার থেকে সে প্রোটন অ্যাকসেপ্ট করে, ওয়াটার থেকে প্রোটন অ্যাকসেপ্ট করলে দিস টার্নস ইনটু RNH3 প্লাস, সাথে ফর্ম হয়। তো এই OH মাইনাস ফর্ম হওয়ার কারণেই এই সলিউশনটা অ্যালকালাইন। এটা এক্সামে খুবই কমন একটা কোয়েশ্চেন, এক্সামে জিজ্ঞাসা করে যে এইটার যে সলিউশন, এটা পানিতে যেটা একটা সলিউশন, এটা নাকি অ্যালকালাইন। আপনাকে এক্সপ্লেন করতে বলে কেন এটা অ্যালকালাইন। এটা অ্যালকালাইন কারণ এখানে কি ফর্ম হয়েছে, OH মাইনাস ফর্ম হয়েছে। বুঝা গেছে বিষয়টা? ক্লিয়ার হয়েছে বিষয়টা? নেন, এবার করুন।
লেখা সব লেখা হয়েছে আসতে পারে কেন না আসতে পারে আসতে পারে এটা এখন বলা যাবে না পরে নেক্সট ক্লাস কবে নেক্সট ক্লাস কবে আমাদের অনলাইন ক্লাস হবে আচ্ছা মানডেতে শুধু অফলাইন ক্লাস হবে মানডেতে কোনো অনলাইন নেই ঠিক আছে থ্যাংক ইউ